আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার জন্য বাসস্থান দিয়ে দিলাম, জান্নাতে বসবাসের উপযোগী করে দিলাম। জান্নাতের সব নাজ নিয়ামত খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আদম নবীকে হুকুম করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুধুমাত্র একটা খাবার খাওয়ার জন্য নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আমি আল্লাহ তাআলা একটা ফল খাওয়ার জন্য নিষেধ করেছি, আর এটাও বলেছি, ও আদম নবী, আপনি শয়তানে ধোঁকা করিয়েন না, শয়তান আপনার প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। বিবি প্রথম ওই ফল খেয়ে ফেললেন। বিবি যখন আবদার করলেন, স্বামীও খেয়ে ফেললেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামায় দিলেন। দুনিয়াতে নামায় দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে কিছু খাবারের বীজ নিয়ে আসলেন। গমের বীজ, ধানের বীজ, ধান, বিভিন্ন শাকসবজি, ফলাদি, ফসলাদি। আমাদের বাবা আদম আলাইহিস সালাম হচ্ছেন কৃষক। হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন কৃষক। আদম আলাইহিস সালাম জমিনের ভিতরে বীজ রোপণ করলেন। বীজ রোপণ করার পর এই বীজ থেকে যখন গাছ হইল, গাছের ভিতরে গম হইল, জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী আদম, আপনি এই গমগুলাকে পাথর দ্বারা পিষিয়া একেবারে আটা বানায় ফেলেন। আদম আলাইহিস সালাম পাথর দ্বারা পিষে পিষে গমগুলাকে আটা বানাইলেন। আটা বানাইয়া আদম আলাইহিস সালাম রুটি বানানো শিখলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম নবীকে রুটি বানানো শিখাইলেন। অনেক কষ্ট করলেন, বীজ লাগাইলেন, গাছ হইল, ফল ধরলো। সেই ফলকে আটা বানানো, গুড়ি বানানোর পর রুটি বানাইলেন। রুটি বানাইয়া যখন এই রুটিকে খাবেন, এই রুটিকে আগুনে যখন বানানো পরিপূর্ণ করলেন, যখন খেতে যাবেন, এমত অবস্থায় আদম আলাইহিস সালামের হাত থেকে রুটিটা পাহাড়ের নিচে পড়ে যায়। পাহাড়ের নিচে পড়ে যাওয়ার কারণে আদম আলাইহিস সালামের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, ওগো রব, আপনি আমারে কষ্ট করতে বললেন, আমি শ্রম দিলাম, কষ্ট করলাম, ধৈর্য ধরলাম। ওগো আল্লাহ, আমি এই রুটিটাকে অনেক কষ্ট করে বানাইলাম, এখন আমি যেই মুহূর্তে খেতে যাব সেই মুহূর্তে রুটিটা আমার কাছ থেকে তুমি সরায় ফেললাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও নবী আদম, তুমি জান্নাতের ভিতরে ছিলাম, যখন যেইভাবে মনে চাইছিল তুমি সেইভাবে খেয়েছিলা। আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের ভিতরে তোমারে আমি আল্লাহ অনেক সুন্দরভাবে খাওয়াইছি। তুমি যেমনি ভাবে খেতে চেয়েছো আমি আল্লাহ তাআলা তোমার তেমনি ভাবে খাওয়াইছি। শুধুমাত্র একটা শর্ত লাগাই দিয়েছিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না। তুমি আমার হুকুমটা মানো নাই, শয়তানের ধোঁকায় পড়ে গেছো। কেমনটা লাগছে একটু অনুভব করো। আমার আল্লাহর কাছে অনেক খারাপ লেগেছে তুমি যেহেতু আমার হুকুম অমান্য করেছো। ও আদম,
তুমি যখন সব কিছু প্রসেস তৈরি করে রুটিকে পরিপূর্ণ বানাইয়া, রুটিটা পরিপূর্ণ হওয়ার পর যখন খেতে লাগলাম, তোমার কাছে সব কষ্ট তোমার কাছে ভুলে গেলাম। এত কষ্ট করে একটা রুটি বানানোর জন্য তুমি গাছ রোপণ, বীজ রোপণ করলা, গাছ হইল, গাছের ভিতরে ফল ধরল, আর এই ফলকে পাহাড়ে পাথরের দ্বারা তুমি গুঁড়ি বানাইলা, আর এই গুঁড়ি দিয়ে তুমি রুটি বানাইয়া এই রুটি তুমি আগুনে তাও দিয়েলা। এই রুটি দিয়া তুমি যখন খাবার খেতে যাবা তখন তোমার পিছনে সব কষ্ট ভুলে যাইবা। কিন্তু সেই মুহূর্তে আমি আল্লাহ তোমার এই মুখ থেকে রুটি সরাইয়া দিলাম। কেন জানোনি ও আদম, আমি আল্লাহ তাআলা তোমার যত সন্তান এই পৃথিবীতে আসবে, আমি আল্লাহ তাআলা তোমার সব সন্তানদেরকে এই শ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে আমি আল্লাহ রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমের মাধ্যমে রিজিক না দিতেন, কষ্টের মাধ্যমে রিজিক না দিতেন, তাহলে আমরা রিজিকের মূল্যায়ন করতাম না। ঠিক কিনা বলেন? বনে ইসরাইলের কওম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর খানজা ভর্তি রুটি গোশত জান্নাত থেকে পাকাইয়া আসমান থেকে ফেরেশতাদের সাহায্য দিয়া, ফেরেশতাদের মাধ্যমে বনী ইসরাইলের জন্য খাবার পাঠাইতেন। তারা খাইতো আর ঘুমাইতো। আমাদের মতো তাদের কোনো ফরজ নামাজ ছিল না, কিছু ইবাদত ছিল, কিন্তু তারা সেই ইবাদত মগ্ন হইতো না, শুধু খানা খাইতো আর ঘুমাইতো। আর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে অমুক জায়গায় যাওয়া লাগবে, একটা যুদ্ধ করা লাগবে, সমাধান করা লাগবে, একটা সমস্যা হয়েছে, তখন তারা বলতো তুমি তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধ করো, আমরা এখানে আছি ঘুমাই। তারা এমন অলস হয়ে গেল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কম জ্বালায় নাই। বনী ইসরাইলের কওমকে আল্লাহ খানা পাঠাইয়া আল্লাহ নিষেধ করলেন তোমরা যা পারো তা খাও, কিন্তু খানা তোমাদেরকে জমানো যাবে না। খানা জমানো নিষেধ করে দিয়েছেন। তো তারা এক লোকমা খাইতো, আরেক লোকমা পিছনের ভিতরে রাখতো। বলেন আল্লাহ কি পিছনে দেখে না? কথা বলেন। তারা এক লোকমা খাইতো, মুখে হাত দিয়া দিত, পর্দা লাগাই দিত আল্লাহ যেন না দেখে। এক লোকমা খাইতো আর এক লোকমা পিছনে রাখতো, জমাইতো। আল্লাহ তাআলা জমানো নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলার নিষেধ তারা শুনতে পারে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে খানা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। আজকে আমাদের মাঝে যত শ্রমিক হয়েছে, শ্রমিক ছাড়া যত মানুষ আছে, কোন মানুষকে আল্লাহ তাআলা না খাওয়ায় মৃত্যু দেয় না। কোন মানুষ না খায় মারা যায় না, সবারই আল্লাহ খাওয়ায়। এই পৃথিবীর কোনো মানুষ না খাইয়া মারা যায় না। আমরা বলি আর কি লোকটা খানা খাইলে, ঠিক মতো খানা খাইলে লোকটা অনেকদিন বাঁচত, না খাইয়া হাড্ডির সাথে গোস্ত লেগে গেছে, বলি কি বলি না? মূল কথা হলো আল্লাহ তার রিজিক শেষ করে দিছে, তার আল্লাহ না খাওয়া রাখে নাই। তার যতদিন রিজিক ছিল ততদিন সে খেয়েছে। এখন হায়াত একটু বেশি, এজন্য মরতেছে না, খাবার বন্ধ। আমাদের দেশে অনেক মানুষ দেখবেন ডায়াবেটিস, অনেক কিছু বন্ধ হয়ে যায়, অনেক কিছু কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। একসময় অনেক খাবার খাইতে পারতো, কিন্তু ডায়াবেটিসের কারণে এখন খানা খায় কি করে, মেপে মেপে। তো বুঝতে হবে আল্লাহ তাআলা এটা কি করে দিচ্ছেন, সীমাবদ্ধতা দিয়ে দিচ্ছেন। রিজিকের একটা সীমাবদ্ধতা আছে, হায়াতের একটা সীমাবদ্ধতা আছে। আমার আপনার যে কোনো মুহূর্তে রিজিকের খানজা থেকে রিজিক বন্ধ হয়ে যেতে পারে। হায়াতের বড় গাছের পাতা যে কোনো মুহূর্তে ঝরে পড়তে পারে, ঠিক কিনা? আমি আপনি হয়তো মনে রাখবো না, মনে থাকবে না, কিন্তু আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলেন
ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যেই মানুষগুলা ইন্নাল মাউত আল্লাযী, যারা নিশ্চয় মৃত্যুকে ভুলে গেছে, মৃত্যু থেকে দূরে সরে গেছে, আপনি নবী তাদেরকে জানাইয়া দেন ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাদের সাথে সময় মতো মুলাকাত করবে, মৃত্যু তাদের সাথে মুলাকাত করবে। মৃত্যু তাদের সাথে মুলাকাত করবে, যেই কোনো মুহূর্তে আজরাইল তাদেরকে ঘাস করে ধরে ফেলবে, মৃত্যু থেকে সে বাঁচতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর পরোয়ানার দায়িত্ব নেয়, আল্লাহ তাআলা যখন দায়িত্ব দেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি যখন দুনিয়ার কোনো মানুষকে রূহ কবজ করব, দুনিয়ার সব মানুষ আমি আজরাইলকে বকা দিবে, আমি আজরাইলকে গালি দিবে, আমি আজরাইলকে বদদুয়া দিবে। আল্লাহ তাআলা বলল, না না, আমি আল্লাহ তাআলা দুনিয়ার যেই কোনো মানুষকে যে কোনো একটা উসিলা দিয়া পৃথিবী থেকে নিয়ে আসবো, কেউ তোমার কোনোদিন বকা দিবে না। এর জন্য যখন আমাদের আশেপাশে মানুষ মারা যায়, আমরা বলি লোকটা অমুক রোগে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলি কি বলি না? এমন সমস্যায় মারা গেছে, কিন্তু একবারও বলি না আজরাইল তার রূহ নিয়ে গেছে, একবারের জন্য মানুষ বলে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে না খাওয়ায়া মারেন না, আবার খানা খাইলো পৃথিবীতে মানুষ বাঁচে না। বাঁচে? খাবার খায় সুস্থতার জন্য। খাবার খায় কিসের জন্য? আমরা বাঁচার জন্য খাই না। বাঁচার জন্য খাই? বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি না। বলে না, অনেকে প্রশ্ন করে, খাওয়ার জন্য বাঁচো না বাঁচার জন্য খাও? প্রশ্ন কিন্তু একই, ঘুরায় ফিরে। আমরা বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি না। আমরা বাঁচি আল্লাহ রহমের আশায়, ঠিক কিনা? আমরা বাঁচি কার আশায়? আল্লাহ রহমের আশা। আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন, পৃথিবীতে পাঠাইছেন, হ্যাঁ, আইয়ুকুম আহসানু আমালা, আমাদের ভালো কাজ দেখার জন্য পাঠাইছেন। এই ভালো কাজ নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এটাই আমাদের আশা। আমাদের আশা খাওয়া নয়। তবে এই খাবার রিজিক আমাকে যদি সংগ্রহ করতে হয়, আমাকে শ্রম দিতে হবে। যেমনি ভাবে শ্রম আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রম দিয়েছে বিষয়টা এমন নয়। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করেছেন। আমরা কার ছেলে বলেন? কৃষকের ছেলে। কার ছেলে? কৃষকের ছেলে। আমরা অনেক সময় বলি না, আমার বাবা অমুক তমুক এই সেই, কিন্তু আমাদের মূল বাবা কি? কৃষক। কথা বলেন। আমরা কৃষকের সন্তান, এটা আমরা গর্ববোধ করি, ঠিক কিনা বলেন? কৃষকের সন্তান। এইভাবে শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। আপনারা অনেকে শুনেছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার প্লাবিত হয়েছে, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করেছে। ৯৫০ বছর দাওয়াত দিয়ে ৭০ জন মুসলমান বানাইছে। একদিন দুই দিন নয়, ৯৫০ বছর একজন নবী দাওয়াত দিয়া ৭০ জন মুসলমান বানাইছেন, ঈমানওয়ালা বানাইছেন। এমনকি নিজের বিবি পর্যন্ত মুসলিম হয় নাই, ৩টা সন্তান মুসলিম হয় নাই। কেনান যেই সন্তান, এই সন্তান সাগরের মাঝখানে দাঁড়াইয়া মাছ ধরে এই মাছ সূর্যের নিচে তাপ দিতেন, আর এই সূর্যের তাপে মাছ ভাজা হইলে খাইতেন। এত বিশাল দেহলম্বী করে আল্লাহ মানুষ বানাইছেন। এই মানুষগুলো আজকে পৃথিবীতে নাই। আমি আপনি, আপনার হাতে, আমি আমার হাতে ৩.৫ হাত বডি নিয়ে কত বাহাদুরি করে, ঠিক কিনা বলেন? ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, কোম্পানির বাহাদুরি আছে না নাই? একটু ভুল হইলে বলে আমার কোম্পানিতে তোমার জায়গা নাই, বলে কি বলে না? মানুষকে শ্রমিককে শ্রমিকের মতো আচরণ করে না, শ্রমিককে পশুর মতো আচরণ করে এমন মালিক আছে না নাই?
কিন্তু আপনার মতো বড় বিশাল বিশাল দেহলম্বী মানুষ, অনেক লম্বা লম্বা মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন অল্প হায়াত দিয়া না, 60-70 বছর হায়াত না, 1000 বছর বয়স দিয়া, 1200-1100 বছর হায়াত পাইয়া তারা এই পৃথিবীতে আসছে, কোনো বিল্ডিং করে নাই। কিন্তু আমি আপনি 60 বছরের ভিতরে 60 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়, আছে না নাই? এটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, নবী মুহাম্মদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমাদেরকে স্বল্প হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য বরকত রেখেছেন। কানান বাবাকে বলল, নূহ নবীকে বলল, বাবা তোমার নৌকায় তুমি ওঠো, আমরা তোমার নৌকায় উঠবো না। কেন উঠবো না বাবা জানুনি? যদি প্লাবিত হয় আর যদি এই পাহাড়ের নিচে পানি ভরপুর হয়ে যায়, আমি কেন ওই পাহাড়ের উপরে উঠে যাব? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি করলেন? এমন ভাবে পৃথিবীতে এত প্লাবিত করলেন, এত পানি দিলেন, কেন পাহাড়ের উপর উঠেছিল।